Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শানরফিনস মম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে ঝটপট মজাদার একটা ডেজার্ট। শাহি টুকরা না, বাট শাহি টুকরার মতোই খেতে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন ঝটপট এই মজাদার ডেজার্ট। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একটা ফ্রাই প্যান নিয়ে নিব, এর মধ্যে একটু তেল দিয়ে এর মধ্যে আমি ঘিটা আছে সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আপনারা যদি চান ডিরেক্ট ঘি ব্যবহার করতে পারেন, তেল না দিয়ে একদম ঘিয়ের মধ্যে আপনারা এই রুটিটাকে ভেজে নিতে পারেন। আমি তেলের মধ্যে ঘি মিশিয়ে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। রুটিগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, আমি সাইডের ব্রাউন অংশটা ফালাইনি, এটা সহই পিস করে রুটিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এটা খেতে এত মজা লাগবে না, আর রুটিগুলো খুব সহজে পুড়ে যায়। খেয়াল রাখতে হবে হালকা করে এই রকম গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিতে হবে আমাদের। আমি এই রুটিগুলো তুলে নিচ্ছি এখন। বাকি যে রুটিগুলো ছিল সেগুলোও এখন এর মধ্যে দিয়ে দিব এবং ওগুলাও ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে আমাদের এই রুটিগুলোকে ভেজে নিতে হবে। পাউরুটি খুব সহজে তেলগুলোকে শুষে নেয়, তো এভাবে আমরা তাড়াতাড়ি রুটিগুলোকে ভেজে নিয়েছি। এখন ফ্রাই প্যানটার মধ্যে তেলটা সরিয়ে আমি এখানে আধা লিটারের মতন দুধ দিয়ে দিয়েছি, আর কিছুটা দুধ কাপের মধ্যে রেখেছি। এটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার গুলবো। এখন এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, এটাকে ভালো করে গুলে নিয়েছি। এখন দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এই ভ্যানিলা কাস্টার্ডের মিক্সটা দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে ঢালবো এবং আরেক হাত দিয়ে নাড়তে থাকবো, না হলে এটা লাম্পস হয়ে যাবে। এভাবেই আমাদের এটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এর মধ্যে যতটুকু চিনি খান সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন আপনারা। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। আমরা এটাকে কাস্টার্ডের মতন করব না, যেহেতু আমরা এখানে রুটি দিব, রুটি এটাকে সোক করে দিবে, যার কারণে এটাকে একটু লিকুইড রাখবো। আর একটা বার ফুটে উঠলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। ফুটে উঠেছে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমরা যেই ডিশে সার্ভ করব সেই ডিশটার মধ্যে এটাকে ঢেলে দেব। এটাকে ঢালার পরে গরম অবস্থায় আমরা রুটিটাকে দিব না, কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। তারপরে আমরা রুটিগুলোকে সুন্দর মতন বিছিয়ে দেব। সম্পূর্ণ কাস্টার্ডটাই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এর মধ্যে সেই রুটিগুলো দিয়ে দিয়েছি। আমি রুটিটা সম্পূর্ণ ডুবিয়ে দিইনি, সম্পূর্ণ ভেতরে দিয়ে দিলে এটা একটু বেশি নরম হয়ে যায়। কিছুটা ক্রিস্পি ভাব রাখার জন্য আমি কিছুটা বের করে রেখেছি, যার কারণে ক্রিস্পি এবং জুসি একটা সুন্দর থিকনেস যেন আমার এই ডেজার্টটার মধ্যে থাকে। উপরে কিছুটা নাটস ছিটিয়ে দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে আনারদানাও ছিটিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এটাকে এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। যখন খাবো তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে খাবো। আশা করছি আমার আজকের এই ডেজার্টটা আপনাদের খুব পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করবেন, আর এটা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।